আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। বেশি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মোট স্থির ব্যয় টিএফসি, টোটাল ফিক্সড কস্ট, মোট পরিবর্তনশীল ব্যয় টোটাল ভেরিয়েবল কস্ট এবং মোট স্থির ব্যয় মোট ব্যয় টোটাল কস্ট, এর মধ্যে সম্পর্ক লেখো। আমরা টিএফসি, টিভিসি এবং টিসি এর মধ্যে সম্পর্ক লিখব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। আমরা শুরুতে টিএফসি সংজ্ঞা বলে নিই, মোট স্থির সংজ্ঞা বলে নিচ্ছি। স্বল্পকালে উৎপাদন না করলেও ফার্মকে যে ব্যয় বহন করতে হয় তাকে মোট স্থির ব্যয় বলে, অথবা শুধু স্থির ব্যয় বলে। স্বল্পকালে উৎপাদন না করলেও ফার্মকে যে ব্যয় বহন করতে হয় তাকে মোট স্থির ব্যয় বলে, বা শুধু স্থির ব্যয় বলে। পরিবর্তনশীল ব্যয়, উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। টিসি, মোট ব্যয়। এই মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়, মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টিকেই আমরা মোট ব্যয় বলতে পারি। মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে মোট ব্যয়। যেহেতু মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি মোট ব্যয়, সেহেতু বলা যায় টিএফসি, টিভিসি এবং টিসি এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। টিএফসি এবং টিভিসি এর সাথে টিসি এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এটুকু লিখে আমরা লিখবো নিম্নে সারণীর সাহায্যে টিএফসি, টিভিসি এবং টিসি এর মধ্যে সম্পর্ক দেখানো হলো। আমরা একটা সারণী তৈরি করব। উৎপাদন টিএফসি, টিভিসি, টিসি। উৎপাদন মোট স্থির ব্যয় মোট পরিবর্তনশীল ব্যয় মোট ব্যয়। টিসি, টিএফসি প্লাস টিভিসি। ওকে। উৎপাদন, ধরো উৎপাদন 0 একক, 1 একক, 2 একক, 3 একক, 4 একক। টিএফসি, আমরা না থাকলেও একটা টিএফসি থাকে, আমি 10 টাকা ধরে নিচ্ছি। সকল ক্ষেত্রে 10, একদম সকল ক্ষেত্রে 10। উৎপাদন কম হোক বেশি হোক, উৎপাদন না হোক, স্বল্প করে টিএফসি থাকে, সকল ক্ষেত্রে 10 টাকা। টিভিসি, পরিবর্তনশীল ব্যয়। উৎপাদন যখন থাকে না তখন টিভিসিও থাকে না, 0 টাকা। উৎপাদন যখন 1, আমি টিভিসি 10 টাকা ধরলাম। উৎপাদন 2, টিভিসি আমরা ধরলাম 18। 3, উৎপাদন বাড়ার সাথে সাথে টিভিসি বাড়বে, উৎপাদন বাড়ার সাথে সাথে টিভিসি বাড়বে। প্রথমে 0 যখন টিভিসি তখন ছিল না, যখন 1 একক তখন 10 টাকা, যখন 2 একক আমি 20 18 ধরলাম, টিভিসি বাড়বে, সেটা ক্রমহ্রাসমান হারে বাড়ে। তো এই টিএফসি এবং টিভিসি দুটো যখন যোগ করবো তখন আমি টিসি পাবো। তাহলে এখানে হচ্ছে 10 টাকা, তারপর হচ্ছে 20 টাকা, তারপর হচ্ছে 28 টাকা, তারপর 35 টাকা, তারপরে 40 টাকা। হ্যাঁ, একটা বিষয় খেয়াল করো সবাই, যে উৎপাদন বাড়ার সাথে সাথে স্থির ব্যয় ঠিক থাকে, বা টিভিসি বাড়ে, এর ফলে মোট ব্যয় কি বাড়তে থাকে। তাই আমরা বলতে পারি এখানে যে টিএফসি এবং টিভিসির মধ্যে, টিএফসি ও টিভিসি এর সাথে টিসি এর ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, কারণ টিএফসি এবং টিভিসি এর সমষ্টি হচ্ছে টিসি। উপরের সারণীতে দেখা যাচ্ছে টিএফসি এবং টিভিসি এর সাথে টিসি এর ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, কারণ
টিএফসি এবং টিভিসি এর সমষ্টি হচ্ছে টিসি। এরপরে আমরা চিত্রের সাহায্যে সম্পর্কটা দেখাবো। চিত্র হচ্ছে যে টিএফসি এবং টিভিসি এর সমন্বয়ে টিসি রেখা পাওয়া যায়, টিএফসি এবং টিভিসি রেখা সমন্বয়ে টিসি রেখা পাওয়া যায়। আমরা লিখব নিম্ন চিত্রে টিএফসি টিভিসি এর সমন্বয়ে টিসি রেখা অঙ্কন করা হলো, অঙ্কন করে সম্পর্ক দেখানো হলো। টিএফসি এবং টিভিসি রেখার সমন্বয়ে টিসি রেখা অঙ্কন করে এদের মধ্যে সম্পর্ক দেখানো হলো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার টিভিসি, এই হচ্ছে টিসি অথবা এসটিসি, এটা হচ্ছে টিএফসি এক্স 0 y, এটা ধরো কিউ নট, একটা উৎপাদন ফিক্সড কিউ নট, আর এখানে হচ্ছে তোমার ব্যয়, অথবা আমি এখানে এম দিতে পারি, এম দিলাম এম, এখানে এ দিলাম, এখানে বি দিলাম, ভূমিরূপে উৎপাদন। আমরা এখানে টিএফসি এবং টিভিসি রেখার সমন্বয়ে টিসি রেখাটা অঙ্কন করলাম। চিত্রে ভূমিরূপে উৎপাদন, লম্ব অক্ষে ব্যয় নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন পরিমাণ যখন শূন্য, এখানে আমি এফ নোট দিয়ে দিলাম। চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন পরিমাণ যখন শূন্য তখন টিভিসি শূন্য, টিভিসি কি শূন্য, কিন্তু টিএফসি ও এফ নট। উৎপাদন পরিমাণ যখন চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন পরিমাণ যখন শূন্য তখন টিভিসি শূন্য, কিন্তু টিএফসি ও এফ নট। উৎপাদন যখন ও এম, উৎপাদন পরিমাণ যখন ও এম তখন টিভিসি কতটুকু বলো, এই যে টিভিসি এ এম, উৎপাদন পরিমাণ শূন্য তখন টিভিসি হচ্ছে এ এম, এবং টিএফসি এম এর পরে টিসি দূরত্ব যতটুকু ওইটুকু টিএফসি যোগ করে হয়েছে, টিএফসি হচ্ছে এবি, টিএফসি হচ্ছে এবি। এখানে টিভিসি হচ্ছে এএম, আর টিএফসি যেটা এই এএম এর সাথে টিভিসির সাথে টিএফসির যোগ হয় কিন্তু টিসি হয়েছে। তাহলে আমি এটুকু যদি টিভিসি হয় তাহলে অবশ্যই এটুকু টিএফসি, টিএফসি কতটুকু এবি। চিত্রে উৎপাদন পরিমাণ যখন শূন্য তখন টিএফসি শূন্য, কিন্তু টিএফসি ও এফ নট। উৎপাদন পরিমাণ যখন ও এম তখন টিএফসি এম, আর টিভিসি হচ্ছে টিএফসি হচ্ছে এম এবং টিভিসি হচ্ছে কতটুকু এবি। তাই বলা যায় টিসি সমান বা এসটিসি সমান, টিসি সমান কতটুকু, এই যে বিএম। তাই বলা যায় টিসি সমান হচ্ছে বিএম সমান, বিএম সমান, বিএম এখন দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে এএম প্লাস এবি, আর এএম সমান হচ্ছে তোমার টিভিসি, আর এবি সমান হচ্ছে টিএফসি। তাহলে আমরা বলতে পারি এই যে মোট ব্যয় হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থির ব্যয়ের সমষ্টি। তাই বলা যায় যে টিভিসি এবং টিএফসি এর সাথে টিসি এর ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কি করবো আমরা, চিত্রে ভূমিরূপে উৎপাদন লম্বকে ব্যয় নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন পরিমাণ যখন শূন্য, টিএফসি তখন টিভিসি তখন শূন্য, টিএফসি তখন ওএফ নট। উৎপাদন পরিমাণ বেড়ে ওএম 1 হলে টিভিসি হয় এএম আর টিএফসি হয় এবি। ঠিক আছে, সুতরাং টিসি হচ্ছে বিএম, এই বিএম আবার দুই ভাগে ভাগ হয়েছে, বিএম হচ্ছে এএম আর হচ্ছে এবি এর যোগফল, এবি এর যোগফল। তাহলে বিএম এম হচ্ছে তোমার টিভিসি আর এবি হচ্ছে তোমার টিএফসি। সো আমরা বলতে পারি টিসি হচ্ছে টিএফসি এবং টিসি হচ্ছে টিভিসি এবং টিএফসি এর সম্মিলিত ফল। সুতরাং বলা যায় টিএফসি টিভিসি এর সাথে টিসি এর ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আমরা এইভাবে টিএফসি টিভিসি এবং টিসি এর মধ্যে সম্পর্ক লিখবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।